ওদের সময় আমরা পেয়েছি পরপর 5 বার আমরা 1 নম্বর দুর্নীতি পরায়ণ। আপনার পবিত্র ভূমি শাহজালাল সাহেবের মাজারেও বোমাবাজি করেছে। সারা বাংলাদেশের 64 জেলার 64 জেলাতে একসাথে বোমাবাজি। সুতরাং আপনারা বুঝে শুনে চলবেন। সুতরাং শেখ হাসিনার সরকার আমরা বারবার যে কোনো শ্রেণী প্রসাদ সে বিরোধী দল করতে পারে, দল করার জন্য সে আমার সাথে স্বীকার করবে। গত 14 বছরে বাংলাদেশ যেভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, আমরা এইভাবে যদি চলি ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন বঙ্গবন্ধু স্বপ্ন আমরা অর্জন করতে পারি। বাংলাদেশে কোনো লোক না খেয়ে মরবে না, কোনো লোক গৃহহারা থাকবে না, বাংলাদেশের দারিদ্র চিরতরে দূর হবে। এগুলো আমাদের প্রার্থনা, আমাদের ইচ্ছে। আর শেখ হাসিনার সরকারের থাকবে এগুলো এক সময় পৃথিবীতে এই ভারতবর্ষ বেঙ্গল ছিল সবার আকর্ষণ। সব লোক বিদেশ থেকে সেই আপনার এই সবগুলো লোক বাংলাদেশে বেঙ্গলে আসতো। পারস্য রাষ্ট্র, আরব রাষ্ট্র, পর্তুগিজ রাষ্ট্র, আপনার ফ্রান্স রাষ্ট্র, এইখানে সম্পদ এত বেশি সম্পদ ছিল। শেষ পর্যন্ত আসলো ব্রিটিশ, যখন পাসপোর্ট ছিল না, ভিসা ছিল না, এসে আমাদের সম্পদ লুট শুরু করলো। 200 বছর আমাদের সম্পদ লুট করলো। তারপর আমরা গরিব হয়ে যাই। এখন আমাদের সময় এসেছে যে পৃথিবীতে আমরা আরো ধনী এবং একটি উন্নত অসাম্প্রদায়িক আমরা ব্রিটিশরা আছে আমাদের দেশের সাম্প্রদায়িক মুক্তি করতে। আমরা সেই দিনের প্রতীক্ষা আছি। আর এই বিজয় মাসে আমাদের প্রতীক্ষা হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জন করি। এই ব্যাপারে দেশবাসীর আমরা সাহায্য করি। দেশে যদি মঙ্গল হয়, সকল লোকে আপনি কোন মতে কোন দলে দেশ উন্নত হলে আপনার উন্নতি হবে, আপনার পরিবারের উন্নতি হবে। আর দেশ যদি রসাতলে যায় তাহলে আপনি যে কোনো দলের মতের মধ্যে আপনার তাকায় দেখেন ইরাকের দিকে, তাকায় দেখেন লিবিয়ার দিকে, তাকায় দেখেন ইয়ামেনের দিকে। ওখানে অসুবিধা হয়, অস্থিরতা হয়, ওই দেশের লোক, সে সরকারের হোক, সরকারের বিরোধী হোক, সব অসুবিধা। আর দেখেন যে সমস্ত দেশে স্থিতিশীলতা আছে, শান্তি আছে, তাদের সব লোক সরকার, সরকারের বিপক্ষের লোক সবার উপকার। দেখেন সিঙ্গাপুর, দেখেন ওয়ান্ডা, দেখেন সেইখানে সরকারের দায়িত্ব সেই দেশের লোকগুলো অনেক ভালো। আমাদের দেশে যদি স্থিতিশীলতা থাকে, শান্তি থাকে, আমাদের দেশে সবাই যেমন আমাদের যেমন সেইটা অর্জনের জন্য আমরা চাই, দেশের সেইটা অর্জনের জন্য আমরা চাই যে শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনার সরকারের থাকবে সকল শ্রেণী পেশার মানুষের মঙ্গল। কারণ শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা যে মানুষের মঙ্গল, মানুষের ভালো অবস্থা, এটাই তো আপনার একমাত্র লক্ষ্য। সুতরাং শেখ হাসিনার সরকার আমরা বারবার যে কোনো শ্রেণী প্রসাদ সে বিরোধী দল করতে পারে, দল করার জন্য সে আমার সাথে স্বীকার করবে যে শেখ হাসিনার সরকারে তাদের সময় তো আমরা কি পেয়েছি। ওদের সময় আমরা পেয়েছি পরপর 5 বার আমরা 1 নম্বর দুর্নীতি পরায়ণ। ওদের সময় আমরা কি পেয়েছি, সারা দেশ জুড়ে সন্ত্রাস। ইভেন আমাদের আপনার পবিত্র ভূমি শাহজালাল সাহেবের মাজারেও বোমাবাজি করেছে। বিদেশি এক আপনার রাষ্ট্রদূতকে আপনার আহত করেছে। ওই সময় আমরা কি পেয়েছি, সারা বাংলাদেশের 64 জেলার 64 জেলাতে একসাথে বোমাবাজি। আমরা দেখছি জাজের এজলাসে জাজ মেরে ফেলেছে বোমাবাজি। আমরা দেখেছি যে আমাদের তৎকালীন অপোজিশন লিডার, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে একটা র্যালি করেন। সেইখানে গ্রেনেড হামলা, বোমাবাজির ফলে আমাদের তাৎক্ষণিকভাবে প্রায় 24 জন নেতা মারা গেছে, 370 জন আহত হয়েছেন, অনেকই জীবনের জন্য পঙ্গু হয়েছে। সুতরাং ওদের কেন আওয়ামী জামাত, আপনার এই যে বিএনপি সরকারের সময় আমাদের কি পাওয়া হয়েছে দেশে,
সন্ত্রাস পাওয়া হয়েছে, দুর্নীতি পাওয়া হয়েছে, আপনার হাওয়া পাওয়া হয়েছে, মানুষের ইজ্জত ধ্বংস হয়েছে। কত মহিলা আপনার নির্যাতিত হয়েছে, দর্শিত হয়েছে। আপনার সাবিনা এদের প্রত্যেকে নূরজাহান, দ্বিতীয় নূরজাহান সবগুলো কাহিনী জানেন কিভাবে নির্যাতিত হয়েছে। সেই দিনে আমরা আর যেতে চাই, আমরা সেই দিনে যেতে চাই। দেশবাসীকে আমি তাই অনুরোধ করবো আপনারা সেগুলো স্মরণ রাখেন। তারপরে যদি দেখেন 2014 সালে 13 সালে কি হয়েছে, তারা শুধু মানুষ পুড়িয়ে মেরেছে, জীবন্ত অবস্থায় মানুষকে পুড়িয়ে মেরেছে, বাস সন্ত্রাসী করেছে, আগুন সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী ছাড়া আর কিছু করেছে। সুতরাং আপনারা বুঝে শুনে চলবেন, আগামীতে আবার শেখ হাসিনাকে নির্বাচিত করবেন।